40 কিলোমিটার থেকে মাত্র 2টা কবুতর আসলো। আর বিশেষ করে রেজা কবুতরকে দিয়ে চেষ্টা করবেন, এক্ষেত্রে ভালো। রেজা খাওয়াবেন, রেজা খাওয়ালে বহুত পারবে ইনশাল্লাহ। এই যে আমাদের বাঘা কবুতরগুলো, পিছেরটা নর, সামনেরটা মাদি। দেখা যাক এই পেয়ারটা কি করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজনেস পেজ থেকে বলতেছি। আল্লাহর অসীম রহমত, আপনারা দিয়ে ভালো আছি। আজকে আমাদের ভিডিও নিয়ে আসছি। আমাদের আজকে রেস ছিল 44 কিলোমিটার। এই কবুতরগুলা দেখাবো আর আমাদের ব্রিডিংয়ে কি যত্ন নিতে আসছি এই নিয়ে আসছি। চল মূলগুলো যাই, মূলগুলো গেলে বুঝতে পারবেন। শুরু থেকে আসবে থেকে বোঝার চেষ্টা করবেন। সেটা নতুন সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। আজকে আমরা পাল্লা দিয়েছিলাম 44 কিলোমিটার। 44 কিলোমিটার থেকে মাত্র 2টা কবুতর আসলো। ল্যান্ডিং করতেছে একটা, আর একটা 2টা, আর এদিকে উঠতে আসছে একটা। এইমাত্র আসলো, আশা করি সবগুলো আসবে। নামতেছে, দেখা যাক। এই যে একটা কবুতর এইমাত্র আসলো, নামতেছে। আমাদের আজকে পাল্লা ছিল আপনার 44 কিলোমিটার। দেখা যাক। এদিকে আমরা কবুতর গুলারে খাবার পানি সব দিয়ে দিছি, খাবার দিতেছি। এটা খাবার নিয়ে এসেছিলাম, এই যে খাবার, কিছু খাবার আবার রোদে দিয়ে রাখছি ছাদে। খাবার অল্প অল্প দিবেন, গুঁড়া খাবারটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এদিকে আমাদের নর মাদিগুলো উঠাই দিছি, কারণ এই পেয়ারগুলো আর করবো না। নর থাকবে, মাদিটা চেঞ্জ করে দেবো আর কি, এই কারণে উঠাই দিছি। এই পেয়ারগুলা, এগুলা 2 পেয়ার করা হবে, পরে উঠাই দেবো। এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চা। খাবার কিন্তু নষ্ট হয়, ঠিক আছে, এদিকে নজর দিবেন। বিশেষ করে গুঁড়া খাবারগুলো, এগুলো দিয়েছে যে খাবারগুলো, গুঁড়া খাবার এগুলো খাইতে চাচ্ছেন। রেজা, বিশেষ করে রেজা কবুতরকে দিয়ে চেষ্টা করবেন, এক্ষেত্রে ভালো। রেজা খাওয়াবেন, রেজা খাওয়ালে বহুত পারবে ইনশাল্লাহ। কবুতর সব কিছু করতে পারবেন। এই যে আমাদের বছরের প্রথম বাচ্চাদের যেটা একটু মনে ব্যথা পাইছে, কারের উপরে বসে থাকে তো একটু ব্যথা পাইছে। যে গুঁড়া খাবারগুলো বেচা খাবে, খাবার কমায় দিবেন, বেশি পড়ে গেছে। আর আমি যে খাবারটা বানাইছিলাম এটা আমি পরবর্তীতে আপনাদের বলে দিব, একটু ঘাটতি আছে খাবারে, গুঁড়া খাবার একটু কম হয়ে গেছে। খাবার, এই যে খাবার অলরেডি আমাদের খাবার শেষ। আর চেষ্টা করবেন 2 ঘন্টা খাবার রাখার, 2 ঘন্টা রেখে খাবার উঠাই দেবেন যদি সময় থাকে। আর যদি সময় না থাকে ওই ক্ষেত্রে খাবার দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই, দিয়ে রাখলেই হবে। এই যে ভুট্টা দেবার ভালো পেয়েছি, ছোটো ভুট্টা। খাবার উড়ে দিতেছি। অনেকটি খাবার খাবে, অনেকটি খাবার খাবে না। আর এই যে মুসালদম, তো ওর বাচ্চা না, ওরে উঠাই দিছি, কারণ মুসালদম ফাটা বেরিয়েছে। ফাটা বাচ্চাটা করবো কি, উড়াবো, উড়ায় হয়তো বা হারায় যাবে, না থাকবে। ওই যে গুলারে আসছে, একটু পর বের হয়ে যায়, আবার আসে। আর এদিকে নতুন এক পেয়ার করা হয়েছে, এই যে 1 পেয়ার 2 পেয়ার, ঠিক আছে। খাবার হয়ে যাচ্ছে। আর একটা কবুতরে আপনার 2 পেয়ারের বেশি বাচ্চা না করে ভালো। যদি অনেক দিন কবুতরের বাচ্চা করতে চান তাহলে আমাদের সাপচিলা কবুতরগুলো অনেক সুন্দর হয়েছে, সেম পেয়ারে করা হয়েছে দেখতে। আর সুন্দর কবুতরগুলোই করি, সুন্দর কবুতর ছাড়া আসলে পালার কোনো ইচ্ছা নেই। বাগাগুলা দিছি, বাগাগুলো তো জোড়া দিন পারে নেই, 1 সপ্তাহ দেখবো, পরে উঠাই দেবো। এই যে আমাদের বাগা কবুতরগুলো, পিছেরটা নর, সামনেরটা মাদি। দেখা যাক এই পেয়ারটা কি করে, দেখা দিলাম। বাচ্চা দিয়েছিলাম আপনার 30 পেয়ার পাবো, 30 পিস, হয়তো 20-25টা পাবো। যা পাবো যে আলহামদুলিল্লাহ। কত সুন্দর খাবার খাওয়াইতেছে, ইচ্ছা আছে এই পেয়ারটা রেখে দেবো, ঠিক আছে। যে পেয়ারটা দেখতে সুন্দর, কবুতরটা কবুতর পরে আপনার মিনিমাম সকালবেলা 2 ঘন্টা সময় দিতে হয়। সকালে 2, বিকালে 2, 4, রাতে 1, 5 ঘন্টা সময় দেন। আশা করা যায় থর থেকে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। আপনি কবুতর বাচ্চাও ভালো করতে পারবেন। যে কটা বাচ্চা দিচ্ছেন ওই কটা বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে, যদি সময় দিতে পারেন। সময় না দিতে পারেন তাহলে কিচ্ছু হবে না।
সময় দিতে হবে। আমি যতক্ষণ সময় পাই চেষ্টা করি করে দেওয়ার জন্য, যাতে করে বাচ্চাগুলো ভালোভাবে পাইতে পারি। আর এখন মশার সিজন আছে, মশা উৎপত্তি বেশি। আপনারা যে ধূপ ধরাই দিই, ধূপ ধরে রাতের বেলা ধরা দিই, সন্ধ্যার পর থেকে ধরানো থাকে, 5টার পথে ধরাই দিই, 3বার ধরে আর কি, 3বার ধরে হয়ে যায়। এদিকে এই যে মাটিটা উঠাই দিচ্ছি, মাটিটা গোসল করতেছে, 2টা কবুতর উঠতেছে। কবুতর সম্ভবত আমি ছাড়ি নেই, কবুতর বাসা থেকে উড়া দিচ্ছে। 2-4টা কবুতর উড়াইতে যখন পাল্লা দিবেন অবশ্যই 2-4টা কবুতর রাখবেন। 2টা কবুতর চলে যাচ্ছে, বুঝছেন? একটা পাল্লার ধরুন এই পাল্লার রেসার কবুতর আর কি, এই যে চলে গেল, আর গুলুন দাইতেছে গিরিবাস, দুটোই গিরিবাস কবুতর চলে গেল। অনেক কবুতর আজকে পাল্লা দিচ্ছে, গেমও চলতেছে। ওয়েদারটা খুবই ভালো, এই ওয়েদারে কবুতর ইনশাল্লাহ সবারই ভালো করবে। জোড়া মিল্লা কি করতেছেন? গরম পড়ে গেছে না, গরম পড়ার কারণে কবুতর সবগুলো জোড়া মিলতেছে। জোড়া মিলবে, এটাই স্বাভাবিক। জোড়া মিলে ই করতেছে, পায়খানাটা একটু আছে, ওষুধ দিতে হবে। ওষুধ দিলে সব কিছু ঠিকঠাক। আমাদের গড়রা কবুতর গুলা মাসাল্লাহ গর্বে চিনে দিচ্ছে, 2 দিনের ভিতরে গর্বে চিনে দিচ্ছে। ফার্স্টের দিক দিয়ে আড়াই গেছিল একটা মাদি বাচ্চা, আবার আসছে এই 2টা বাচ্চা। ওরা যদি বাচ্চা থাকে ইনশাল্লাহ সামনের বার ওরা এসে যাবে। এই কবুতরটা আমি পাল্লা দিতাম, কবুতরটা খুবই ভালো একটা লাইনের কবুতর, সবচেয়ে হার্ড কবুতর। এটা দেখতে সুন্দর না জন্য দেখা যায় বাচ্চাগুলা পরে নেই, দেখতে সুন্দর হইতো, এই কারণে রেখে দিছি। আগামীতে ইনশাল্লাহ এরা পালা যাবে। পাখায় সমস্যা হয়েছে, এবার আমি অনেক কবুতরের পাখায় সমস্যা পাইছি, কারণ আমার কবুতর সবই ঠিক থাকে, এই পাকা সমস্যার কারণে আমি কবুতরগুলো ভালো করে করতে পারি না। এই কারণে আগে ভাগে বাচ্চা করার চেষ্টা করবো, পরের বাড়তে বাচ্চা করে সব কিছু করার চেষ্টা করবো। কবুতরদের খাবার খাইছে, পানি পাইছে, সব পাই চিপা যা বসে রয়েছে। টোটাল দেওয়া আসছে 44 কিলোমিটার, কম দূর না। আমরা রিকোভারি পানি দিব, পানি দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমাদের রিকোভারি পানি বানানো হয়ে গেছে, এই যে পানি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে আমি কবুতরকে দিয়ে দেবো। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব দেখানোর চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ইনশাল্লাহ আমার স্কুল দেখা হবে। আল্লাহ হাফেজ, নমস্কার, ভালো থাকবেন।